জাহিলিন। আল্লাহ কি বলে দেখেন, তোমরা কি মনে করো আল্লাহ রাব্বুল আলামিন সকল লোককে একসাথে হেদায়েত দেবে? আল্লাহ তোমরা কি মনে করো যে সকল লোককে আল্লাহ একসাথে হেদায়েত দেবে? আপনারা বলেন তো দেখি, সব মানুষ কি একসাথে হেদায়েত পাবে? না। আমরা মনে করি সবাই ভালো হবে, আমরা মনে করি সবাই ইসলামের পক্ষে হবে, অমুক কেন ইসলামের বিরোধিতা করে। না না প্রিয় ভাইরা, সবাই ইসলামের পক্ষে আসবে না। আল্লাহর কোরআন বলছে, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি আল্লাহ জাহান্নামকে অধিকাংশ জিন এবং মানুষ দ্বারা ভরপুর করব। তাহলে অধিকাংশ লোক যদি জাহান্নামে যায়, তাহলে বোঝা যায় ইসলামের পক্ষের লোক খুব বেশি হয় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে সব লোক বেশি দরকার নাই, কিন্তু আল্লাহ যদি একবার চিন্তা করেন, আল্লাহ যদি একবার রহমত করেন, আল্লাহ যদি একবার বিজয় দেন, পৃথিবীর কেউ সেই বিজয় ঠেকাতে পারবে? অমুক করে না, অমুক করে না, অমুক করে না, তাই মন খারাপ। আল্লাহ বলে তোমরা কি মনে করো সব লোক একসাথে ইসলামের পক্ষে আসবে? যারা এটা মনে করে, আল্লাহ বলে ফালা তাকুনান্না মিনাল জাহিলিন, তারা কিন্তু মূর্খ। খবরদার তোমরা মূর্খদের মতো হয়ো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে যারা মনে করে সবাই ইসলামের পক্ষে আসবে, এরা মূলত মূর্খ। ফালা তাকুনান্না মিনাল জাহিলিন, খবরদার মূর্খের সাথে অন্তর্ভুক্ত হয়ো না। সবাই পক্ষে আসবে না, কিছু লোক আসবে। আল্লাহ আসমান থেকে রহম করবেন। বিজয় আল্লাহর রহমত ছাড়া বিজয় সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, আল্লাহর রহম ছাড়া যে বিজয় সম্ভব নয়, তা বিগত সময়ে প্রমাণ হয়েছে। বিগত সময়ে বিএনপি আন্দোলন করেছে, জামাত আন্দোলন করেছে, কত দল বাংলাদেশে আন্দোলন করেছে। কেউ হাসিনাকে তার ক্ষমতা থেকে নামাইতে পারে নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন চিন্তা করলেন তোমাদের বড় বড় দলের দৌড় শেষ, এখন আমার খেলা শুরু। ঠিক না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোন জালেমকে ক্ষমতা থেকে হটানোর জন্য আল্লাহ কখনো কোনো বড় হাতিয়ার ব্যবহার করে না। নমরুদের মতো মানুষ যিনি বলে আনা রব্বুকুমুল আলা, আল্লাহ বলে কত বড় ক্ষমতা তোর, তুই আমার রব, কত বড় ক্ষমতা তুই আমার রব নিজেকে দাবি করো। তোমার মতো নমরুদকে মারার জন্য আমার ইব্রাহিম দরকার নাই, আমার আসমানি কোনো ফেরেশতার দরকার নাই। জিবরাইলকে যদি বলি যার 600টা পাকা, একটা পাকা দিয়ে যদি বাড়ি মারে বঙ্গোপসাগরে গিয়া পড়তা। কিন্তু আমি আল্লাহ ওই জিবরাইলকে পাঠাই নাই, কাউকে পাঠাই নাই। একটা ল্যাংড়া মশাকে ডাক দিছে, এ ল্যাংড়া মশা, আমার এই নমরুদ আমার সাথে টক্কর দেয়। ও জানে না আমার ক্ষমতা কতখানি। ভালো মশা যাওয়ার দরকার নাই, যার 2 পাও ঠিক আছে যাওয়ার দরকার নাই, যার একটা ভালো একটা খারাপ রে পা, ল্যাংড়া মশা ঢুকে যা, নাকের মধ্যে ঢুকে যা। ল্যাংড়া মশা আল্লাহর নির্দেশে নাকের মধ্যে ঢুকে গেছে। ও এবার ওর স্ত্রীকে যা বলতেছে, মাথার মধ্যে কি যেন ঢুকছে, ভন ভন করে, ভন ভন করে। বলে আমি এখন কি করবো? বলে হাত দিয়ে 2-4টা বাড়ি দিয়ে